বিপদে সাধারণ মানুষের পাশে হিউম্যান রাইটস অ্যাপিয়ার ট্রাস্ট। কুলগাছিয়ায় শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান। কনকনে ঠান্ডায় দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এলো হিউম্যান রাইটস অ্যাপিয়ার ট্রাস্ট। হাওড়া জেলার কুলগাছিয়া তুলসীবেরিয়ায় আয়োজিত শিশু উৎসব ও শিশু মেলা প্রাঙ্গণে এদিন একটি মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে সমাজের শতাধিক পিছিয়ে পড়া মানুষের হাতে শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস অ্যাপিয়ার ট্রাস্টের রাজ্য চেয়ারম্যান মৌমিতা সাহা। এছাড়াও সংগঠনের বহু সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। শীতের রাতে মাথার ওপর ছাদহীন বা আর্থিক সঙ্গতিহীন মানুষের হাতে কম্বল ও গরম কাপড় তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। উপস্থিত মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন রাজ্য চেয়ারম্যান মৌমিতা সাহা। তিনি বলেন, বর্তমান সমাজের যা পরিস্থিতি, সেখানে আমাদের মেরুদণ্ড শক্ত করতে হবে। কোনো বিপদ বা সমস্যায় ভয় পেলে চলবে না। মানুষের অধিকার রক্ষা ও সহায়তায় হিউম্যান রাইটস অ্যাপিয়ার ট্রাস্ট সব সময় পাশে আছে। তিনি আরও বলেন, আমরা চাই না কোনো মানুষ অবহেলার শিকার হোক কিংবা সাহায্যের অভাবে ফিরে যাক। মাতৃগর্ভ থেকে কোনো শিশু যেন হারিয়ে না যায় এবং কোনো মায়ের কোল যেন ফাঁকা না হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই চলবে। যে কোনো মানুষ যে কোনো সমস্যায় আমাদের দরজায় আসতে পারেন। আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে। হাওড়ার তুলসীবেরিয়ার এই শিশু মেলা প্রাঙ্গণে হিউম্যান রাইটস অ্যাপিয়ার ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার এই অঙ্গীকার আগামী দিনেও বজায় থাকবে। শেখ বি রেহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া, কুলগাছিয়া। চিফ গেস্ট হিসেবে আমি আমার সহকর্মীদের নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে বছর 5 ধরে আমি আসছি এবং এই শিশু মেলা থেকে আমি পশ্চিমবাংলাকে একটা বার্তা দিতে চাই। আজকে বর্তমান সমাজের যে অবস্থা, এই সমাজটাকে শক্ত করতে হবে, লড়াইটাকে শক্ত করতে হবে। আগামী দিন কোনো মা বা কোনো শিশু যেন মাতৃগর্ভ থেকে হারিয়ে না যায়। এমনকি সবকিছুর সম্মুখীন হওয়ার আগে আমাদের ভাবতে হবে একটাই দরজা খোলা, সেটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যাপিয়ার ট্রাস্টের দরজা, যেখান থেকে কোনো মানুষ ফিরে না যায়, কোনো শিশু হারিয়ে না যায়, কোনো মায়ের কোল ফাঁকা না হয়। এটাই আমার আগামী পশ্চিমবাংলার বার্তা। এবং লড়তে গেলে লড়তে হবে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই আমার পশ্চিমবাংলাকে হুঁশিয়ারি। তাই বর্ণনায় একটাই ভাষা, মানুষের ভাষা, মানুষের অধিকারের লড়াই। আমি হিউম্যান রাইটস অ্যাপিয়ার ট্রাস্ট পরিবার থেকে 100 জনকে আমরা এখানে শীতবস্ত্র বিতরণ ভীষণ ভালো লাগলো এবং আগামী দিন আরো বেশি করতে পারলে এটা আরো ভালো লাগবে। অতিথি হিসাবে আমাদের পশ্চিমবাংলা থেকে আমি স্বয়ং নিজে তো আছি, চেয়ারম্যান মৌমিতা শাহ আমার সঙ্গে, পশ্চিমবাংলার জেনারেল সেক্রেটারি সুব্রত দে আছেন, আমাদের জলপাইগুড়ি প্রেসিডেন্ট রোহিত চৌধুরী আছেন, মহিলা সেল প্রেসিডেন্ট হাওড়া আমাদের পারুল নস্কর আছেন। আমরা এছাড়া আমাদের আরো সহকর্মী আছে, ভাই বোনেরা। আজকে আমরা খুব আনন্দ করছি এবং আমরা সব থেকে বড় কথা, আমাদের যারা সাংবাদিকরা এখানে আছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারাই আমার পথ চলার সাথী। আমাকে নিয়ে চলুন এমন এমন মানুষের কাছে যারা সমাজের বুকে হারিয়ে যাচ্ছে। কারো যদি সমস্যা থাকে আমাদের দরজায় আসুন, আমরা অবশ্যই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভয় পাবেন না, কোনো বাধা দিদি হুমকিতে ভয় পাবেন না। মানুষের কাছে আজকে কথা বলাটা হচ্ছে মৌলিক অধিকার। আজকে যে কোনো বধূ নির্যাতন, নারী নির্যাতন, থানায় গিয়ে ধাক্কা খাচ্ছেন, থানা এফআইআর নিচ্ছে না, জিডি নিচ্ছে না, তার জন্য আমাদের দরজা খোলা, 24 ঘন্টা খোলা। কোনো কিছুতে ভয় পাবেন না, লড়তে হবে। লড়াইয়ের মঞ্চ হচ্ছে আমরা। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা আছে, তারা অবশ্যই আমাদের অফিস বা আমাদের নাম্বার দিয়ে দেবেন। আমার সঙ্গে আপনারা আগামী দিন কথা বলতে পারবেন। তার জন্য আমাদের সাংবাদিক ভাইরাই বলে দেবেন, আমাদের সাংবাদিক ভাইরাই বলে দেবেন। হিউম্যান রাইটস অ্যাপিয়ার ট্রাস্ট, ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যান মৌমিতা শাহ।